বৃহত্তর কাটিগড়া এলাকার মানুষের দীর্ঘদিনের প্রয়োজন মেটাতে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ নিজের ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে একটি স্বর্গরথ মৃতদেহ বহনের গাড়ি প্রদান করেছেন। সিদ্ধেশ্বর মহাশ্মশানঘাট কালীবাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি গাড়িটির চাবি পরিচালন কমিটির হাতে তুলে দেন। অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান, দূরদূরান্ত থেকে মৃতদেহ শ্মশানঘাটে নিয়ে যেতে সাধারণ মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। নতুন এই স্বর্গরথ চালু হলে বৃহত্তর কাটিগড়া এলাকার মানুষ অনেকটাই সুবিধা পাবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালন কমিটির সভাপতি মৃদুল নাগ, ব্যবসায়ী সন্দীপ পাল, কমলেন্দু ভট্টাচার্য, সাংবাদিক অমলেন্দু মালাকার, প্রণব মালাকার, নিরুপম চক্রবর্তী সহ অন্যান্যরা। উপস্থিত বক্তারা বিধায়কের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। কাটিগড়া থেকে সমীন্দ্র পাল, ঈশান বাংলা নিউজ। আমাদের নির্বাচনে সরকার বিজেপির হয়, সরকার বিজেপির হয়, সেটা শূন্যতে হোক, সেটা বা এর আগে দেখা যায় সরকার বিজেপির হয়, কিন্তু আমরা আমাদের এই অঞ্চলের প্রতিনিধিকে আমরা হয়তো সরকারের সঙ্গে আমাদের প্রতিনিধিকে আমরা সেভাবে নির্বাচিত করতে পারি না। হয়তো সরকার মুখ্যমন্ত্রী এমন কোনো সময় থাকে, আমাদের এখানে বিধায়ক বদলা পল্লী নিজাম ফিজাম আটাউ কাটাউ এগুলো থাকে। তার জন্য হয়তো শ্মশানগুলো যেভাবে ডেভেলপমেন্ট করা উচিত, হয়তো আমাদের এই অঞ্চলে ডেভেলপমেন্ট যেভাবে করা উচিত, হয়তো আমাদের শ্মশানে যেভাবে এই যে একটা শব্দের জন্য যেগুলিকে এই ধরনের দরকার, সেই কথাগুলো সেই বিধায়করা হয়তো চিন্তা করবে না, এবং চিন্তা করার কথা নয়, ওনারা সেই কথাগুলো চিন্তা করবে না। তাই আমি মনে করি এই শাসক দলের সঙ্গে যদি আমাদের যদি বিধায়ক থাকেন, সে রাম শাহ যদুপতি যেই হন না কেন, শাসক দলের সঙ্গে যদি আমাদের বিধায়ক থাকেন, তাহলে আমরা আমাদের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারবো। তাই আমরা চাই যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী আসামকে ভারতবর্ষের বুকে একটা প্রতিষ্ঠিত রাজ্যে রূপান্তরিত করার জন্য ওনার যে দৃঢ়তা, ওনার যে সংকল্প, এবং সেই সংকল্প আমি বলবো শুধু আজকে শুধু রাস্তাঘাট, আমাদের গ্রামে শুধু রাস্তাঘাট না, আজকে বড়পানি থেকে পাঁচদার মধ্যে রাস্তা বাজার করে আমাদের প্রধানমন্ত্রী এসছে, আজকে আমাদের মিনি সেক্রেটারিদের শিলান্যাস হবে, শুভারম্ভ শুরু হবে। এইগুলো দেখা যায় যে রাস্তাঘাট থেকে শুরু করে একটা ডেভেলপমেন্টের একটা ভাবনা সৃষ্টি হয়েছে, এবং মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সময় একটা করে বলছে যে এবার আমি যদি কাজ করেছি, সামনের বার আমি আরো 4 গুণ বেশি কাজ করবো। অর্থাৎ এবার যদি আমি 4 কোটি টাকা আমি বেড়ে গেছি, সামনের বার আমি 0 কোটি টাকা দেবো। এই যে দৃঢ়তা, এই যে সংকল্প নিয়ে উনি যে কথা হয়তো বলছে, আমি মনে করি যে আমাদের কাটিগড়া অঞ্চল হয়তো বা বিগত দিন আমরা কিছুটা বিপ্লব ছিলাম, কিন্তু আফটার ডিলিভারি